সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে চালানকৃত জিন সরাসরি জিনের যে আক্রমণ, এই দুই জিনের আক্রমণ কি একই রকম হয় নাকি দুইটা ভিন্ন রকম? তো আজকে এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, বর্তমান আমরা সমাজে আমাদের অজান্তেই অনেক ঘটনা ঘটতেছে যেটা আমাদের চোখে পড়তেছে না। দেখেন, একটা মানুষ অসুস্থ হয়, একটা ছোট্ট একটা ফুট উঠে, এটার ব্যথায় কিন্তু মানুষ কাতর হয়ে যায়। এতটাই যন্ত্রণাদায়ক, এতটাই কষ্টদায়ক, এতটাই খারাপ লাগে। আপনার পুরো বডিটা ফ্রেশ, কিন্তু কেন জানি আপনার ভিতরে একটা অস্থিরতা লাগতেছে, কেন জানি একটু কেমন লাগতেছে, আপনি শান্তিতে নাই। মানুষের সুস্থতা হচ্ছে সব থেকে বড় নেয়ামত, যেটা আমরা সুস্থ থাকলে আমরা এটা বুঝতে পারি না, অসুস্থ হলেই বুঝতে পারি যে সুস্থতা কত বড় নেয়ামত। ভাই দেখেন, জিন একটা হলো চালানকৃত জিন, আর হচ্ছে আপনার সরাসরি জিনের আক্রমণ। দুইটার আক্রমণ কোনোভাবেই এক হতে পারে না। কেন হতে পারে না, আমি আপনাদেরকে ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। চালানকৃত জিনের আক্রমণটা কি রকম টাইপের হবে আর সরাসরি জিনের আক্রমণটা কি রকম টাইপের হবে, এই দুইটা জিনের আক্রমণ কি রকম, তাদের ধরনটা কি রকম। দেখেন, চালান বলতে কি বোঝায় আর সরাসরি বলতে কি বোঝায়, এটা আগে বুঝতে হবে আপনাকে। এখানে সরাসরি বলতে বোঝাচ্ছে যে কোনো জিন, আপনি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, কোনো একটা কাজে যাচ্ছেন, একাই নির্জন কোনো রাস্তা দিয়ে আপনি রাতের বেলা আধারে বা দুপুর টাইমে কিছু কিছু সময় আছে, এই সময়টার ভিতরে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই জিনটার কবলে আপনি পড়ছেন, বা আপনার বাসার ভিতরে জিনের উৎপাত আছে, আপনি ওই জিনের নজরে পড়ছেন, সে নিজের থেকে আপনাকে আক্রমণ করতে চাচ্ছে বা আপনাকে সে নজরে রাখছে, হুট করে আপনাকে এসে সে অ্যাটাক করে ফেলছে। অর্থাৎ ওই জিন আর আপনি মাঝখানে কেউ নাই, অর্থাৎ জিন সরাসরি আপনাকে আক্রমণ করছে, এটাকে বলা হয় সরাসরি আক্রমণ। অর্থাৎ আপনাদের মাঝখানে কোনো মাধ্যম নাই। আপনি হয়তো জিনের কোনো ক্ষতি করছেন, না হয়তো জিনের পছন্দ হয়েছে আপনাকে, এজন্য আপনার পিছনে লাগছে, এটাকে বলা হয় সরাসরি জিনের আক্রমণ। আর একটা হচ্ছে যেটা চালানকৃত জিন, তাদের আক্রমণ কি রকম, সেটা হলো আপনি কোনো সময়ের জন্য জানেনও না যে এটা কেউ করতে পারে। যে কোনো আত্মীয় স্বজনের ভিতরে বা আত্মীয় স্বজনের বাহিরে শত্রু যেটাকে বলা হয়, শত্রু পক্ষ কেউ একজন কোনো কবিরাজের মাধ্যমে একটা জিনকে আপনাকে পাঠাইছে, অর্থাৎ ওই জিনের মাধ্যমে আপনার বিভিন্ন সাইড দিয়ে ক্ষতি করার চেষ্টা করতেছে, এটাকেই মূলত চালানকৃত জিন বলা হয়। অর্থাৎ ওই ব্যক্তি, ওই কবিরাজ চালান দিয়েছে আপনার উপরে জিন। এখন এই দুইটা জিনের আক্রমণ কি রকম টাইপের, এটা কিন্তু বুঝতে হবে। অর্থাৎ আমি কিন্তু আপনাকে প্রথম পার্ট বলেই দিছি, চালানকৃত জিনের আক্রমণটা কি টাইপের হবে। অর্থাৎ চালানকৃত জিন কেউ কিন্তু পাঠায় দেয়, বুঝেন, আর সরাসরি জিন আপনাকে সরাসরি আক্রমণ করে, দুইটা জিনিস তো আপনি ক্লিয়ার। এখন আসুন, দুই জনের আক্রমণটা কিরকম। যে জিন আপনাকে সরাসরি আক্রমণ করবে, ওই জিন কোনো সময়ের জন্য শারীরিকভাবে আপনাকে ক্ষতি করবে না, সহজে করবে না। এই জিন যদি আপনাকে শারীরিকভাবে ক্ষতি করে, সেটাও 10 বছর 15 বছর দীর্ঘদিন যাওয়ার পরে, তার আগে আপনাকে শারীরিকভাবে সে সহজে ক্ষতি করবে না। জাস্ট শুধু আপনার নর্মালি যে প্রবলেমটা দেখা দিবে, সেটা হচ্ছে আপনার শরীরটা শুকাবে, মানসিকভাবে হালকা পাতলা সাইড এফেক্ট যদি হয় দীর্ঘদিন থাকাকালীন 3 বছর 4 বছর 5 বছর, তাহলে আপনি মানসিকভাবে ভারসাম্যহীন, একটু হালকা করে আপনার দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ আস্তে আস্তে সমস্যাটা দেখা দিবে, কিন্তু এটা ধরা পড়বে ইনস্ট্যান্ট। কোনো কবিরাজের কাছে গেলে সাথে সাথে দেখা সমস্যাটা ধরা পড়বে যে এটা আপনার জিনের সমস্যা। আর যদি কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গেলে ধরা সহজে পড়বে না, কিন্তু যদি তার আগে কবিরাজের কাছে একটু ট্রিটমেন্ট অল্প হলেও নেন, ডাক্তারের কাছে গেলে ক্লিয়ারলি এটা ধরা পড়বে যে এটা আপনার সাইড এফেক্ট হয়েছে বা এই সমস্যাগুলো হয়েছে। আপনার দুইটা রোগই ধরা পড়বে ক্লিয়ার। জিনের সমস্যা যদি সরাসরি জিনের সমস্যা থাকে, কবিরাজের কাছে গেলেও সাথে সাথে ধরা পড়বে, ডাক্তারের কাছে গেলেও
আপনার ওই জিনের চিকিৎসা, সরাসরি জিনের চিকিৎসা যদি আপনি কবিরাজের কাছ থেকে নিয়ে সাথে সাথে আপনি ডাক্তারের কাছে যান, ওখানেও ধরা পড়বে। তবে এখানে একটা বিষয় বুঝে আছে, যদি আপনার ওই জিনের সমস্যাটা থাকাকালীন কোনো কবিরাজকে না দেখিয়ে সরাসরি ডাক্তারের কাছে যান, তাহলে কিন্তু রোগ ধরা পড়বে না। জাদুর সমস্যা, জিনের সমস্যা যেটাই থাক না কেন, ডাক্তারের কাছে আগে গেলে এই সমস্যাটা তাদের কাছে ধরা পড়ে না, মেশিনেও ধরা পড়ে না। কারণ মেশিন রিপোর্টে বিশ্বাসী। আপনার রিপোর্টে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার আসবে না, ততক্ষণ পর্যন্ত ডাক্তার কোনো কিছু আপনাকে বলতে পারবে না। মেশিনের যে ইয়াগুলো আছে, এগুলো জিনেরা ঢেকে রাখার মতন ক্ষমতা রাখে। যাই হোক, এটা রিপোর্টে ধরা পড়ে না। এখন আসেন, চালানকৃত জিন, তাদের আক্রমণটা হয় এরকম। আপনার প্রচুর পরিমাণে হঠাৎ আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে। শরীরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অংশে, বিভিন্ন জায়গায় মাংস লাফ মারবে, ব্যথা করবে, জ্বালা পোড়া করবে। কিন্তু ডাক্তারের কাছে যাবেন, বলবে কোনো সমস্যা নেই। কবিরাজের কাছে আসবেন, তারা সহজে ধরতে পারবে না, বলবে কোনো সমস্যা নাই। বুঝেন? কিন্তু আপনি মহা মুশকিলে পড়বেন, মহা বিপদে পড়বেন। এরপরে চালানকৃত জিনের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে এই জিন সরাসরি কোনো সময়ের জন্য কোনো ব্যক্তিকে আক্রমণ করে না, দূর থেকে তাকে ডিস্টার্ব দেয়, দূর থেকে আক্রমণ করে। মানে আপনার পাশে থাকবে, কিন্তু বুঝার মতন কোনো ওয়ে নাই যে সে আপনার পাশে আছে। আর সরাসরি জিনের আক্রমণটা হচ্ছে সে সরাসরি ডিরেক্টলি আপনার শরীরে এসে আক্রমণ করবে। এজন্য ওটা সহজে বোঝা যায়, ওটা ধরাও খায়। চালানকৃত জিন সহজে ধরা খায় না, তাদেরকে ধরাটাও খুব কঠিন হয়ে যায়। কারণ কি, এই চালানকৃত জিনকে কেউ একজন পিছন দিক থেকে কাউন্টার দেয় বা তাকে ভয় দেখায়, বা তার কন্ট্রোলে ওই জিন থাকে। এই জন্য ওই জিন সহজে অনেক কবিরাজের কাছে এটা ধরা পড়ে না। সেক্ষেত্রে আপনার যে কথা, আপনার যে শরীরের যে অবস্থা, বিভিন্ন সবকিছু পর্যবেক্ষণ করে যদি দেখি মেলা যায়, সবকিছু বোঝা যায় যে আপনার এটা চালানকৃত জিনের সমস্যার সাথে এটা মিলতেছে, তখন অনেক সময় এটা শনাক্ত করতে হয় বিভিন্ন সাইট থেকে বুঝে শুনে। তারপরও ভাই এখানে 5 রকমের পরীক্ষা আছে, হাজিরা দেখার নিয়ম আছে, যেটা আসলে কোরআন সুন্নাহর আলোকে পরীক্ষা করে, কিন্তু এটা প্রসেস আছে। তবে সেক্ষেত্রে মনে করেন অনেক সময় এগুলো অনেক কবিরাজরা বুঝতে পারে না, বা আসলে এই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা গুলো সবগুলো এক্সপিরিয়েন্স সবার থাকে না, অনেক সময় এটা সহজে ধরতে পারে না। কবিরাজও তখন দেখা যায় টেনশনে পড়ে যায়, রুগীও টেনশনে পড়ে যায়, রিপোর্টে কোনো কিছু ধরে না, তখন আর কোনো কিছুই বোঝা থাকে না বা কোনো কিছু বোঝা যায় না। এখন চালানকৃত জিনের সমস্যাটা ওটা দূর থেকে ডিস্টার্ব দেয়, বিশেষ করে মাথায় সমস্যাটা বেশি করে। মাথাটা আপনার ব্যথা করবে কোনো সময়ের জন্য, কোনো সময়ের জন্য মনে হয় যে এলোমেলো লাগবে, কোনো সময়ের জন্য মাথায় হুট করে কেন জানি একটা মনে হয় যে কেউ জানি চাপ দিয়ে আছে, ভারী লাগবে। এইরকম টাইপের যে সমস্যাগুলো, একটা চালানকৃত জিনের সমস্যা সব সময়ের জন্য সে দূর থেকে আপনার যে সুই, যেটাকে বলা হয় ইনজেকশন দিলে মানুষকে যেরকম হানে না, সুই দিলে একটা মানুষকে যেরকম লাগে, ঠিক সেম সেরকমই, যে মাথায় মনে হয় যে কেউ আপনার হানতেছে, আঘাত করতেছে, এরকম মনে হবে আপনার কাছে। আপনি বুঝতেও পারতেছেন ক্লিয়ারলি, কিন্তু ডাক্তারের কাছে গেলে কোনো রিপোর্টে ধরা পড়তেছে না। অর্থাৎ এই সমস্যাগুলো কিন্তু চালানকৃত জিনের কারণেই হয়। তো বিশেষ করে, হ্যাঁ, তবে এখানে একটা জিনিস বোঝার আছে, বান মারা এটা কিন্তু আলাদা বিষয়, বা ব্ল্যাক ম্যাজিক অনেক রকম ভাবেই করা হয়। আমি শুধু আপনাদেরকে এতটুকুই বুঝাইছি আমার ভিডিওতে, যে চালানকৃত জিন আর হচ্ছে সরাসরি যে জিন আক্রমণ করে, তাদের দুইজনের আক্রমণ দুই রকম হয়। দুই জিনের চিকিৎসাও কিন্তু একরকম না, দুই জিনের চিকিৎসা দুই রকম। তো ভাই, আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি। তারপরে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন, বা আমার ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি সময় যদি পাই, আপনাদেরকে সময় দিয়ে ইনশাল্লাহ এটা বুঝিয়ে দেবো, আপনারা প্রশ্ন করতে পারেন সরাসরি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।